বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো সপ্তম শ্রেণীর 4.2 অনুশীলনী প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আমার ভিডিওটি কোথাও স্কিপ না করে সুন্দর করে দেখবেন। যদি ভাগ না বোঝেন ইনশাল্লাহ তাহলে আমাকে তুমি কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ, তারপর আমি দেখবো। আচ্ছা, এই যে 20 নম্বর অঙ্কটা আমরা তো করে দিচ্ছি, এবার 21 নম্বর ভিডিও। 21 নম্বরটা আমরা করাবো, যেটা s² মাইনাস 8xy প্লাস তারপর হলো কি 16y², এটা ভাগ করতে হবে x মাইনাস 4y দ্বারা। খুবই সুপার ইম্পর্টেন্টভাবে তোমরা কাজগুলো করবা। আচ্ছা নাও, আমরা এখনে যাচ্ছি। দেখো 21, তাহলে x² এটা হলো ভাজ্য 8xy প্লাস হলো 16y², ঠিক আছে। অনেকেই বলে যে বোঝা যায় না, কিন্তু আমার কথাগুলো আগে শুনতে হবে। x মাইনাস হলো তোমার 4y, এই x মাইনাস 4y এটা হলো আমার কি ভাজক, এটা না ভাজ্য, তারপর ভাগফল আসবে, ভাগশেষ আমার থাকবে না এখানে। তাহলে দেখেন আমি প্রথমত কী করতে পারি, এটা বোঝার জন্য একটা কৌশল আছে। এই যে এইটাকে আমার দ্বারা আছে না, এই s²কে যে x দিয়ে ভাগ করি, তাহলে দেখো তো একটা x থাকে কি না, এই যে x, তাহলে এই xটাকে তুমি নিয়ে আসো, এই x গুণ করলে হয় x²। এখন প্রথমত কথা হলো তোমার এইটা যে মিলতে পারো, বাকিগুলোকে তুমি গুণ দিয়ে ফেলো, তোমার আর ঝামেলা নাই। এইটা দিয়ে এখন এটা গুণ করো, তাহলে 4xy। দেখছো কত সুন্দর অঙ্ক। এবার এই প্লাসে প্লাসে প্লাস, আমার এই প্লাস চিহ্নটাকে মিলাইতে হবে। এবার দেখেন এই মাইনাস দিলে প্লাস, কারণ মানে ভাগের পরে কী হয়, বিয়োগ হয়। এই যে দেখো x চলে গেল, তাহলে 8xy থেকে 4xy বাদ দিলে তাহলে আমার কি মাইনাস 4xy হয়। এটা কিন্তু আমাদের বড় চিহ্ন মাইনাস ছিল, এখন এই বড় চিহ্ন মাইনাসটা বসলো, তারপর কি আসতেছে 16y²। এবার তোমার দেখো কি কাজটা কি এত সহজে বোঝার মতো নয়, যে এত ভালো লাগে আমাকে এগুলো ভাগ। এই তুমি আবার x দিয়ে ভাগ করো, মানে এটি থেকে তুমি যেটা মেলবে সেটা তুমি এখানে কি করবা, ভাগ ফলে নিয়ে যাবা। এই x কাটে দাও, থাকে কি মাইনাস 4y। এটা একটা কৌশল, আমি কিন্তু আগের ভিডিওগুলো দেখাইনি। তোমরা এই ভিডিওটা দেখার পরে বাকি ভিডিওতে তুমি এইভাবে ব্যবহার করতে পারবে ইনশাল্লাহ। এই তাহলে মাইনাস 4, এই যে 4 এই ওয়াই, এই যে 4y, এটা ভালো করে বোঝাচ্ছে এটা, এখন এটা না 4y। তাহলে এই 4y দিয়ে x গুণ করলে আসতেছে মাইনাস 4xy, এই মাইনাসে প্লাসে মাইনাস। এবার আসে মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। এই সাইজের কি আছে 16, এই যে ওয়াই গুণ করলে হয় সেই y²। এবার আসেন, এবার দেখেন এই যে প্লাস আছে মাইনাস, এই যে মাইনাস আছে প্লাস, এই তো। তাহলে একবারে হলো অঙ্ক খালাস, কোনো চিন্তার কারণ নেই। অথবা লেখো নির্ণয় এই যে ভাগফল হলো কি x মাইনাস হলো সেই 4y। এইটাই সেই অ্যান্সার, x মাইনাস 4y। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক এগুলো ডাল ভাতের মতো, যদি দেন মুখে যাবে তোমার পেটে। এবার তুমি আসো সেই কাঙ্ক্ষিত 22 নম্বরে আসো। আচ্ছা, আমার রাফ সাথে থাকতেছে, রাফগুলো তোমার কাজে লাগবে ইনশাল্লাহ। এবার দেখো 22 নম্বর কী বলছে, আমরা শুধু দেখি x4 প্লাস 8 s² প্লাস 15 s² প্লাস 5 দিয়ে আমরা ভাগ করব। এইটা হলো কি আমার ভাজ্য, এইটা হলো ভাজক, আমাকে ভাগ করতে হবে সেই কাঙ্ক্ষিত ভাগফল। আচ্ছা, এবার আসেন তার x² প্লাস হলো সেই 5, এটা হলো সে আমার কি ভাজক। এইবার ভাজ্যটা লিখি x4 প্লাস 8 s² প্লাস সেই কাঙ্ক্ষিত 15। এবার আসেন, তাহলে এবার দেখেন এই x4, তাহলে s² দিয়ে ভাগ করো, তাহলে একটা s² থাকে, এই যে s²টা তুমি নিয়ে নাও, তাহলে x4, এই যে x4। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিও দেওয়ার সাথে মনোযোগ দেবা, তাহলে প্লাসে প্লাসে প্লাস। তাহলে এইবার s² দিয়ে 5কে গুণ করো, তোমার মোট কথা এইটা যখন মিলে যাবে, তুমি ওই সংখ্যাটা দিয়ে চোখ বন্ধ করে সবগুলো ভাগ দেবা। তাহলে আসে এই যে 5, এই যে s²। এবার আসে এই প্লাস থেকে সেই মাইনাস, এই যে ঠিক আছে প্লাস আছে মাইনাস, এখানে আর কোনো বলার বাকি নেই। 8 s² থেকে 5 s² বাদ দিলে আমার সেই কাঙ্ক্ষিত 3 s² হয়। এই যে তুমি এক ঘর নামাও, এই যে 15। এবার দেখো 3 s² আছে না, এবার s² ভাগ দাও। তোমার আর এই দিয়ে চিন্তা করতে হবে না, তুমি আগে এইটা নিয়ে চিন্তা করবা যে এইটাকে তুমি ভাগ করে দিয়ে কত থাকে। এই s² চলে গেল, তাহলে কি 3 থাকলো কি না, এই 3কে তুমি ফ্রি করবা না, এখানে তুমি এই প্লাস 3 দিয়ে দাও। কেন, এই যেখানে প্লাস নিতে হবে, তাহলে 3 দিয়ে s² গুণ করলে হয় 3 s², এই প্লাসে প্লাস এই প্লাস। এবার দেখো 3 দিয়ে 5কে গুণ করলে হয়, তাহলে কি আসতেছে 3 5 হলো সেই 15। আর আমার অঙ্কের কিছু থাকলো না, এই প্লাস দিলে মাইনাস, এই প্লাস দিলে মাইনাস, এই যে 0, মানে কাটাকাটি করলে 0। তাহলে ভাগফল কত পেলাম আমরা, ভাগফল দেখো যে অতএব নির্ণয় ভাগফল এই s² প্লাস হলো এই 3, ঠিক আছে। এইটা হলো আমার অ্যান্সার। যদি বোঝো তুমি ভাগফল, আমার থাকবে না চোখের জল, তুমি ভালো করে ভাগফলটা দেখবা, আমি এইটাই আশা করব। তাহলে 22 গেল, 22 চলে গেছে। এবার হলো তোমার সেই কাঙ্ক্ষিত 23 কী বলছে আমরা একটু দেখি। এই যে অঙ্কটা দেখো, তাহলে 23 বলছে x4 প্লাস s² প্লাস 1 s² মাইনাস x প্লাস 1। আমরা এইটা হলো তোমার কি ভাজ্য, এটা না ভাজক। তা ভাজকটাকে আমরা আগে করে ফেলি। দেখো তাহলে এখন তুমি লেখো s² মাইনাস x প্লাস 1। ওকে, তাহলে লেখো এখন ভাজ্যটা লেখো। ভাজ্যটা কী ছিল, x4 প্লাস x² প্লাস 1।
ঠিক আছে, আমি বারবার বলি আমার অঙ্গীকার শিক্ষা হোক সবার। তোমরা মাথা একটু ঠান্ডা করে আমার ভিডিওটা দেখবা খাতা কলম নিয়ে। এই খাতা কলম ছাড়া তোমার ভিডিওটা আমার দেখা অযথা হয়ে যাবে। আমার ভিডিওটা দেখা আমি তোমার এই জন্য সাজেস্ট করতেছি, আগের ভিডিওটা 1, 2, 3 পর্বতে আমি যেভাবে বোঝাই নাই তার চেয়ে আমি খুব ভালো করে বোঝার চেষ্টা করতেছি, কারণ তাহলে তুমি বুঝতে পারো। এই x4 তুমি আগে লেখো, তারপর এই এসএসকে তুমি ভাগ দাও, খালি এই ক্লুটা তুমি মাথায় রাখবা। যেটা পাবা সেটা দিয়ে চোখ বন্ধ করে সবগুলোর সঙ্গে তুমি গুণ করে দেবা। মানে ভাজ্য কি, ভাজ্য গুণ ভাগ ভাজ্য ভাগ শেষ, ভাজ্য সমান ভাজক গুণন ভাগ ভাজক ভাগ শেষ। এই যে এটা কাটো, তাহলে এস স্কোয়ার এই এক্স স্কোয়ারটা তুমি নিয়ে আসো। তখন এই এস স্কোয়ার সাথে গুণ করলে হয় x4। ওকে, তাহলে এবার দেখো এই x3 এক্স স্কোয়ারে এক্স গুণ করলে হয় x3, ঠিক আছে। এস স্কোয়ার দিয়ে 1 গুণ করলে হয় এই এস স্কোয়ার। এবার তুমি দেখো তো, এবার আমার যাতে ঝামেলা না হয়, এই যে মাইনাস, এই যে মাইনাস আছে প্লাস, এই যে প্লাস আছে আমার মাইনাস। কেন সবসময় ভাগের বেলা মানে বিয়োগের বেলা চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এবার দেখো তো প্লাস মাইনাস চলে গেছে, এস স্কোয়ার চলে গেছে। এবার দেখেন কী কী থাকতেছে, এই x4 চলে গেছে, আসতেছে কি এই যে x3 এই প্লাস প্লাস। হ্যাঁ, এবার আসেন এই সেই কাঙ্ক্ষিত 1, এই যে উপরে 1। এবার তুমি খেয়াল করো x3কে তুমি এস স্কোয়ার দিয়ে ভাগ দাও, তাহলে এক্স। এবার আসেন সেই এক্সটা আমি প্লাস করে নিছি, একবার চিন্তার বিষয়, কারণ আমি এই যে এখানে প্লাস আকারে আছে, তাহলে এক্স এই 3 হয়ে গেল, ঠিক আছে। এবার পরেরটা মিলুক আর চাহে না মিলুক, এক্স এক্স গুণ করলে হয় এই এস স্কোয়ার, মানে সবসময় এটা বরাবর গুণ হয়, এটা মাথায় রাখবা। প্লাস মাইনাসে মাইনাস, এবার এই প্লাসে প্লাসে সেই প্লাস, এই যে এক্স। তাহলে চিহ্ন পরিবর্তন, চিহ্ন পরিবর্তন, চিহ্ন পরিবর্তন। হয় কি অঙ্ক, মজার অঙ্ক, চকলেটের চেয়ে আমি মনে করবো অনেক মানে সহজ, মিষ্টিকর। তাহলে এই যে এস স্কোয়ার নিয়ে আসো, এস স্কোয়ার এই যে মাইনাস এক্স, হ্যাঁ এই প্লাস 1, কারণ এই আগের তো চিহ্ন থাকবে না, এখানে তো বিয়োগের সময় কি নিচের চিহ্ন পরিবর্তন হলো কি না। তুমি এখন দেখো তো এস স্কোয়ার এই এস স্কোয়ার তুমি ভাগ দাও, কি পাইলা বাবা, এই 1। তাহলে 1টা তুমি নিয়ে আসো, এই 1 প্লাস 1 কেন নিলাম, আমার সামনে প্লাস 1 আসলো। এই আবার আসেন, তাহলে এই এস স্কোয়ার এই যে মাইনাস এক্স, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস, এই প্লাসে প্লাসে প্লাস, এই যে 1, ঠিক আছে। এবার আসেন এই 0, তাহলে লেখো তো কি নিম্ন ভাগফল কত, তাহলে এস স্কোয়ার প্লাস এক্স, এস স্কোয়ার প্লাস এক্স প্লাস হলো 1, এইটাই সেই আনসার। মানে তো বারবার বলছি, যদি বলো তুমি ভাগফল, আমার থাকবে না চোখের জল। এবার তুমি ভালো করে দেখবা, আমার অঙ্গীকার শিক্ষা হোক সবার। এবার আসেন সেই কাঙ্ক্ষিত 24। 24 কি বলছে, একবার অঙ্কটাকে আমরা দেখি কি বলছে 24। তাহলে 4a⁴ প্লাস b4 মাইনাস 5a² b², এই 4a² মাইনাস b², একে দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগটা আমরা এক্ষুনি করে দিই, কোনো চিন্তার কারণ নেই। তাহলে লেখো 4a² মাইনাস b²। আমি বারবার বলবো ভিডিওটা দেখার সময় অবশ্যই খাতা কলম তুমি নেবা, না হলে আমার ভিডিওটা দেখি কোনো লাভ হবে না। আমি এতটুকু আশা করব। আর একটা ভিডিওটা যদি ভালো লাগে প্রথমে একটা লাইক দেবা, আর লাইক পাইলে আমার খুব ভালো লাগবে, ঠিক আছে। একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা ইনশাল্লাহ। এবার দেখো তাহলে 4a⁴, এই যে 4a² তুমি কাটো, এই যে a², ওকে 4 চলে গেল। এবার দেখো তো তাহলে a² থাকতেছে, a² দিয়ে গুণ করো এখন, ফলে 4a⁴, ঠিক আছে। এই প্লাসে প্লাসে প্লাস, প্লাস সামনে দেওয়া লাগে না, তাহলে এইটা দিয়ে এবার এটার গুণ, তাহলে কী আসতেছে এই মাইনাসে প্লাসে মাইনাস, এই প্লাস মাইনাসে মাইনাস, এই a² b², এই চিহ্ন পরিবর্তন করো, আর কিচ্ছু নাই। এবার দেখো 5a² b² থেকে a² b² বিয়োগ দিলে হলো, তাহলে 4a² b², মানে 5a² b² থেকে a² b² বিয়োগ করলে আসে কি, এই কারণে তো মাইনাস থাকলো না, প্লাস এই যে 4a² b², এবার b⁴। এবার আসেন, এবার যদি আমরা এটা পেয়ে গেছি, এটাকে ভাগ করতে হবে। তাহলে এখন দেখো 4a² b², এই যে 4a দিয়ে 4a² দিয়ে গুণ করো, এই a² চলে গেলো, তাহলে কি থাকে এই 4 চলে গেলো, এই b² কিন্তু থাকতেছে, এই b² থাকতেছে, তাহলে b² এখানে নাও। তাহলে কী নিতে হবে, এই যে মাইনাস চিহ্ন কিন্তু মিলাতে হবে, তাহলে এই মাইনাস b², আর কিচ্ছু নাই। এই b² দিয়ে 4² তুমি গুণ করো, তাহলে মাইনাস 4a² b², এই প্লাসে মাইনাসে এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস। এবার আসেন এখানে কিন্তু এই মাইনাসে প্লাসে কিন্তু মাইনাস ছিল, এবার মাইনাসে মাইনাসে প্লাস, এটা তো জানতে হবে। তাহলে b⁴। এইবার দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই প্লাস আছে মাইনাস, ঠিক আছে, এই মাইনাস আছে প্লাস, একবার এরা চলে গেল 0, তাই না। অঙ্কের মধ্যে 0 চলে আসলে আর কিন্তু বলা আছে কিছু। তাহলে দেখো নির্ণয় ভাগফল কি a² মাইনাস b², মাই ডিয়ার স্টুডেন্ট। তারপর আসলে কাঙ্ক্ষিত সেই 25। এবার 25 কী বলছে বাবা, তাহলে 2a² b² প্লাস 5ab প্লাস 3d², এ বি আর ডি দিয়ে আমাকে ভাগ করতে হচ্ছে। আচ্ছা দেখো, এবার সেই আমরা একই কাজ, এ বি প্লাস এই ডি দিয়ে আমরা এবার কি ভাজ্য লিখবো, a² b² প্লাস 5ab এই তো, আর সাথে আছে কি 3d²। আচ্ছা আসেন, তাহলে এবার দেখো তো 2a² b²কে যদি আমি এ বি দিয়ে ভাগ করি,
খেয়াল করবো। তাহলে এই এ বি চলে গেলো, তাহলে একটা এ বি থাকে। ওকে, তাহলে দেখো তো এ বি থাকে, তাহলে এবার দেখো এ বি তুমি এখানে নিলা, হ্যাঁ, সাথে তুমি এখানে 2 নিলা। এতে 2 এ বি থেকে এ বিতে যদি গুণ করো তাহলে 2 এ স্কোয়ার বি স্কোয়ার, এই প্লাসে প্লাসে প্লাস। এবার এই যে মাইনাস তুমি এখানে পাইলা, তারপর তুমি এখন 2 এ বি স্কোয়ার বি স্কোয়ার পাইলা, তাহলে এই 2 এ বিকে ডি দিয়ে গুণ করো, তাহলে কি আসতেছে, তাহলে 2 এ বি ডি, তাই না? এই 2 এ বির সঙ্গে ডি দিয়ে গুণ করা 2 এ বি ডি। এবার কোনো চিন্তার কারণ নেই, তাহলে এই মাইনাস প্লাস তাহলে মাইনাস, এই প্লাস তাহলে মাইনাস। এবার আসতেছে কি, এবার 5 এ বি ডি থেকে 2 এ বি ডি আমরা যদি বিয়োগ করি তাহলে 3 এ বি ডি প্লাস হলো 3 ডি স্কোয়ার। এবার এমন একটা সংখ্যা নেবা, এবার 3 এ বি ডিকে যদি আমরা এ বি দিয়ে ভাগ করি তাহলে এ বি তো চলেই গেল, তাহলে কি 3 ডি, এই 3 ডি তুমি এখন নাও। 3 ডি কিন্তু এখানে প্লাসে নিয়ে নিলাম, কেন 3 ডি প্লাস নিলাম, কারণ আমার প্লাসে প্লাসে প্লাস হবে। এই দেখো না 3 এ বি ডি, এই প্লাসে প্লাসে প্লাস, এবং প্লাসে প্লাসে এই প্লাস, এই 3 ডি স্কোয়ার। এবার এই প্লাস আছে মাইনাস, এই প্লাস আছে মাইনাস, তাহলে 0। তাহলে নির্ণয়, এখন নির্ণয় ভাগফল কত হলো, 2 এ বি প্লাস হলো 3 ডি। এইটাই সেই আনসার, কাঙ্ক্ষিত ভাগফল আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমাদের হলো সেই হলো ভাজক, তাহলে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হলো 1, এবার কি আছে x4, তারপর y4 মাইনাস 1। তাহলে এবার আসেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখান থেকে তুমি গুণ দাও, কারণ হলো দেখো x4 y4 এর সঙ্গে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার যে ভাগ দাও তাহলে কি থাকে, তাহলে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে। তাহলে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার পাইছি, তাহলে দেখো x4 y4 এই প্লাসে প্লাসে প্লাস, এই যে এখন আসেন এই যে প্লাসে প্লাসে কি এসেছে প্লাস, তাহলে কি এসে 1 দিয়ে তুমি গুণ দাও, তাহলে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার দেখেন এই প্লাস যেহেতু আছে মাইনাস, এই প্লাস আছে মাইনাস, তাহলে আসতেছে কি দেখেন তো, এবার মাইনাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে -1। তাহলে এবার দেখো তুমি এবার একটা এমন সংখ্যা নেবা, তাহলে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার এই মাইনাস এই যে এস স্কোয়ার ওয়াই স্কোয়ারের ভাগ দাও, তাহলে -1। তাহলে এখন তুমি নাও -1 নিয়ে নাও, তাহলে এটা গুণ করলে হয় কি, এই এস স্কোয়ার ওয়াই স্কোয়ার এই মাইনাসে প্লাসে -1। ঠিক আছে, এখানে প্লাসে মাইনাসে -1 মাইনাস যেহেতু দিছি, তাহলে এই মাইনাস ছিল প্লাস, এই মাইনাস ছিল প্লাস, তাহলে এখন 0। অতএব লেখো নির্ণয় ভাগফল কি আসতেছে, এস স্কোয়ার ওয়াই স্কোয়ার -1। এইটা হলো কিন্তু নির্ণয়টা ভাগফল। ক্লিয়ার, আমরা অলরেডি কিন্তু এটা বুঝতে পেরে গেছি যে এটা কত নম্বর অঙ্ক গেল, সে আমার হলো কাঙ্ক্ষিত 26 চলে গেছে। এবার 27-এ আসেন, এবার 27 বলছে কি দেখো, 27 নম্বর বলছে যেটা হলো যে 1 - x6 আর 1 - x প্লাস এস স্কোয়ার, এইটা অঙ্ক আমরা এখন লিখি, ভাগটা এখন করি সুন্দর করিয়া। তাহলে এখন লেখো ভাজ্য হলো সমান 1 মাইনাস হলো x6, এটাই লেখা যায় -x6 এই প্লাস 1। ওকে, তাহলে ভাজক কত ছিল, ভাজক ছিল আমার ছিল সমান 1 - x, তারপর হলো প্লাস x স্কোয়ার, এটা কি লেখা যায় এস স্কোয়ার -x প্লাস 1। ওকে, এবার দেখেন কীভাবে পরে অঙ্কটা আমরা করতে পারি, তাহলে এক্স স্কোয়ার -x প্লাস সেই 1 -x6 প্লাস এই 1। এবার দেখেন, এবার তুমি যেটা কাজ করবা, -x6কে তুমি এস স্কোয়ার দিয়ে ভাগ করো, তাহলে কি মাইনাস কি x4 আসে, এই সোজাসুজি তুমি এই সুযোগ কাজে লাগাও। তাহলে -x6 এই যে তুমি এইটা মিলাইলা, তুমি সেটা মিলাই দাও, তাহলে x4 আর x5কে আমরা যে একখানে করি, তাহলে আমার আছে x5, তারপর আছে মাইনাস হলো x4। এই যে এখানে তুমি এটা খেয়াল করবা, কি খেয়াল করো, মাইনাসের প্লাস, এই যে মাইনাসের প্লাস, এই মাইনাসের প্লাস। হ্যাঁ, এবার দেখো তুমি এখানে আমাদের কী ছিল, এই মাইনাসের মাঝে কি প্লাস ছিল এখানে, তাহলে কি হলো এখানে, তাহলে এখানে মাইনাস হলো। এই যে মাইনাস, আমাদের চিহ্নগুলো খেয়াল করতে হবে যে কি, আবার দেখাই তোমাদের। তাহলে x4 দিয়ে এস স্কোয়ারকে গুণ করলে x6 আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এই x4 দিয়ে -xকে গুণ করলে হয় x5, এই যে মাইনাসে মাইনাসে প্লাস আসতেছে। ক্লিয়ার, x4 দিয়ে x1কে গুণ করলে হয় প্লাসে মাইনাসে মাইনাস সেই x4। এবার দেখেন তাহলে আমরা কী পাইলাম, সেটা x6 চলে গেল, তাহলে x5 এই মাইনাস এই প্লাস হলো x4 এই প্লাস হলো 1। এবার আমরা কী নিতে পারি, মাইনাস হলো x3। কেমনি x3 নিলাম, দেখো তুমি x5কে যদি তুমি হলো এস স্কোয়ার দিয়ে ভাগ দাও, হ্যাঁ এটা কিন্তু মাইনাস ছিল, তাহলে কি মাইনাস x3, তাহলে x3 মাইনাস, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস x5, এই প্লাসে মাইনাসে মাইনাসে হলো সেই প্লাস x4। হ্যাঁ, এই x3 আর x4 হইতেছে। তাহলে এবার দেখো তুমি
এক্স থ্রি দিয়ে ওয়ানকে যদি গুণ করো তাহলে মাইনাস হলো এক্স থ্রি। এবার আসেন এই যে মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস হয়ে গেল, এবার মাইনাস প্লাস হয়ে গেল, এটা চলে গেল। ওকে, এবার তুমি খেয়াল করবা এক্স ফাইভ চলে গেছে, এখানে তুমি এক্স ফোর চলে গেছে, এই যে এবার দেখেন এক্স থ্রি এই প্লাস ওয়ান। এবার তুমি কি নেবা? প্লাস এক্স নাও। কেমন এক্স নেবা? এক্স থ্রিকে যদি তুমি এস স্কোয়ারে ভাগ দাও তাহলে কি থাকে? এক্স থাকে। তাহলে এবার এক্স নেছো, তাহলে এক্স এই যে এস স্কোয়ার এক্স থ্রি, তাহলে মাইনাস হলো সেই এস স্কোয়ার, এই প্লাস প্লাস মাইনাস মাইনাস স্কোয়ার, তাহলে প্লাস হলো এক্স। এবার আসেন এই প্লাস যে মাইনাস, এই যে মাইনাস হলো সেই প্লাস। হ্যাঁ, এবার তুমি আসেন এই যে মাইনাস। এবার দেখেন আমার কাঙ্ক্ষিত সব ধরনের কি হিসেব কি মিলে যাচ্ছে? অবশ্যই মিলে যাচ্ছে। আচ্ছা, এবার দেখেন, এবার আসেন তুমি এখানে তুমি পেলাম কি এক্স স্কোয়ার মাইনাস এক্স এই যে প্লাস ওয়ান। তাহলে নিশ্চয়ই তুমি কী নেবা? এখানে ওয়ান যদি তুমি নাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এবার এবার সাইনটা চিহ্ন পরিবর্তন করো, এই প্লাস আছে মাইনাস, হ্যাঁ এই মাইনাস আছে প্লাস, এই যে প্লাস আছে এখন মাইনাস, তাহলে এগুলো সমান জিরো হয়ে গেলো। ঠিক আছে, এই যে মাথায় রাখবা জানি এগুলা। তাহলে নির্ণয়, আচ্ছা অতএব নির্ণয় ভাগফল যে মাইনাস এক্স ফোর মাইনাস এক্স থ্রি প্লাস এক্স প্লাস ওয়ান, এইটাই সেই অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে সুন্দরভাবে অঙ্ক পেয়ে গেছি। সেই 28-এ আবার আসেন। 28 কি বলছে? যে অঙ্কটাকে দেখি, না হলে বুঝতে পারবেন না। এই 28 বলছে যে এস স্কোয়ার মাইনাস 8ab(x) প্লাস 15a²b² এক্স মাইনাস 3ab। আচ্ছা না, তাহলে এক্স মাইনাস 3ab, তাহলে এস স্কোয়ার মাইনাস 8bx প্লাস 15a²b²। এবার আসেন এক্স যখন আমরা কমন নেব, ওই যে বলা আছে এস স্কোয়ারকে এক্স দিয়ে তুমি ভাগ করো তাহলে একটা এক্স থাকে, এই সেই এক্স দিয়ে আমরা ইয়ে করতেছি, এক দিয়ে এক্স গুণ করলে হয় এস স্কোয়ার, তারপর আসতেছে মাইনাস 3abx। হ্যাঁ, এবার তুমি কি করবা? এবার তুমি কাঙ্ক্ষিত সে কী করবা? ভাগ করা হয়, বিয়োগ করা লাগে না? তাহলে এখানে যোগ হয়ে গেল, এই যে বিয়োগ। এবার তুমি দেখো, তাহলে এই যে 8abx থেকে বিয়োগ করো, তাহলে মাইনাস 5abx প্লাস হলো 15a²b²। এবার তুমি মাইনাস 5ab কমন নাও, এখান থেকে কমন নেওয়া মানে হলো কি, এই দেখো 5abxকে তুমি যে এক্স দিয়ে তুমি ভাগ দাও, তাহলে এক্স চলে গেলো, তাহলে কি আছে 5ab, এই সেই 5ab নিছি। এবার দেখো মাইনাস এই 5abx প্লাস হলো 15a², এই যে b²। এবার দেখো তুমি এই যে এখানে প্লাস আছে মাইনাস, এই যে মাইনাস আছে এই প্লাস, এবার চান জিরো। ঠিক আছে, তাহলে নির্ণয় এই ভাগফল, তাহলে এক্স মাইনাস 5ab, এই তো তোমার অ্যান্সার, আর কিচ্ছু নাই। হ্যাঁ, এবার আসেন পরেরটাতে আমরা আসি। তাহলে আমার কি ভাগফল না বললে আমার তাহলে চোখের জল থাকবে না। এবার 29, আমি 29 নম্বর অঙ্কটা তোমাদের একবার পরিচয় করে দেই। এই সে 29, এস কিউব ওয়াই মাইনাস 2s² y² প্লাস এ এক্স ওয়াই, তাহলে এস স্কোয়ার মাইনাস 2xy প্লাস এ। এখানে আমরা এক্ষণে করে দিচ্ছি যে এস স্কোয়ার মাইনাস 2xy প্লাস এ। আচ্ছা, আমি কিন্তু দ্রুত অঙ্ক আরও দিতে পারতাম, তোমরা বারবার বলতেছো স্যার আমরা এত দ্রুত অঙ্ক বুঝতে পারি না, এই জন্য আমি অঙ্ককে একটু সহজ করে শুরু করে দিতে হয়। তাহলে এক্স ওয়াই আমরা কেমনি পেলাম? এক্স ওয়াই, এই এস কিউব ওয়াইকে যদি আমি যে এস স্কোয়ারে ভাগ দেই, একটা এক্স এই যে ওয়াই, তাহলে এক্স ওয়াই নিয়ে এলা, তাহলে এক্স ওয়াই তুমি যে এখান থেকে গুণ করো আবার, তাহলে এস কিউব ওয়াই। ওকে, এবার এই যে 2s² y², এবার আসতেছে এ এক্স ওয়াই। এবার দেখেন প্লাস তাহলে মাইনাস, এই মাইনাস তাহলে প্লাস, এই যে মাইনাস, এবার যা জিরো। অতএব নির্ণয় ভাগফল এক্স ওয়াই, এইটাই সেই অ্যান্সার। স্কিপ করেন না, স্কিপ করলে অঙ্ক কিছুই বুঝবেন না, কখন কোন কথা বলছি আমি। এবার সেই 30, তাহলে এ প্লাস বি প্লাস সি। আমি অঙ্ককে আর পরিচয় করে দিচ্ছি না, আমি বারবার অঙ্ককে পরিচয় করে দেবো না, তোমার খাতা কলম নিয়ে দেখবা ইনশাল্লাহ b² ca প্লাস c² ab। এবার তুমি দেখো যদি এ বি সি, মানে এ বি সি কোথা থেকে পেলাম তুমি এটাও দেখবা, a² এ বি সি এ দিয়ে ভাগ করো তাহলে একটাই থাকে, তাহলে এবিসি দ্বারা তুমি এই সংখ্যাটাকে ভাজ্যসন ভাজগুণ ভাগফল ভাগশেষ, ভাজ্যসন ভাজগুণ ভাগফল ভাগশেষ, এইটাই মাথায় রাখবা, ভাজ্যসন ভাজগুণ ভাগশেষ। হ্যাঁ, তাহলে তুমি এইটা গুণ করে এটা বসাবা কিনা? তা অবশ্যই বসাবা, তার কৌশল হলো এইটা। তাহলে এখন তুমি দেখো a² a b c প্লাস a b² a c প্লাস a b c²। এখন তুমি দেখো c² মিলছে, এই a b² c² কোথা থেকে থাকে? মিলছে ওই প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস, এই যে প্লাস, এই যে মাইনাস, তাহলে জিরো। অতএব দেখো নির্ণয় ভাগফল কি এ বি সি। কত সুন্দর অঙ্ক, একটা ডাল ভাতের মতো, যদি তার মুখে ইনশাল্লাহ যাবে তোমার পেটে। এবার আসেন, আচ্ছা এবার 31 নম্বর আসেন। তাহলে এ প্লাস
3x মাইনাস সেই 4। আচ্ছা এবার আসেন, তাহলে এ স্কোয়ার এক্স মাইনাস 4ax 3a এস স্কোয়ার। তাহলে এবার দেখো তো, তাহলে এ স্কোয়ার এক্সকে সঙ্গে এ ভাগ করো, তাহলে একটা এ থাকে, তাহলে তুমি সোজাসুজি এক্স তো পেয়েই গেলা। তাহলে লেখো এ স্কোয়ার এক্স প্লাস 3a এস স্কোয়ার, হ্যাঁ 3s স্কোয়ার মাইনাস 4ax। এবার তুমি এই মাইনাস আছে প্লাস, এই প্লাস আছে মাইনাস, এই যে প্লাস আছে সেই মাইনাস, একবার ঠাস ঠাস অঙ্ক হবে, একবার ঠাস ঠাস, সাপির মতো থাকবে না আর কাশ। আচ্ছা লেখো নির্ণেয় ভাগফল। আমার সাপির কিন্তু খালি কাশ থাকে, তো যদি অঙ্ক করো ঠাস ঠাস, অঙ্কে থাকবে না আর তোমার কি কাশ। কাশ তো বোঝেন যে আমরা কাশি না, সেই কাশ। এই 32, ঠিক আছে। এবার লেখো ভাজ্য, মানে আমি মিলাই দিচ্ছি, তোমরা বারবার বই দেখবা আর অঙ্ক করবা, ঠিক আছে, অঙ্ক করবা ঠাস ঠাস। আচ্ছা তাহলে 22 এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন তুমি এইটাকে সাজিয়ে এলে বিউটি পার্লার নিয়ে যাও, তো একটা সুন্দর করে একটা বিউটি পার্লার নিয়ে যাও। হ্যাঁ তুমি কোন বিউটি পার্লার নিয়ে যাবা? আরে তুমি অঙ্কের বিউটি পার্লার তুমি হাতে সাজাবা, পাগল কোথাকার। তুমি ফের বিউটি পার্লার নিয়ে যাইও না আবার অঙ্ককে। আচ্ছা তারপর লেখো তুমি, এখন এখানে আমি যে জায়গা পাবো না, পরের জায়গাতে যাব। এবার যেটা হচ্ছে যে 81x4 মাইনাস 22 এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কত ওয়াই টু দ্য 4। এবার দেখো 9s স্কোয়ার, 9s স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। আসেন তাহলে 9s স্কোয়ার দাও, ওই যে তখনকার মতো তোমরা মিলাই মিলাই করবা, আমি যে বুদ্ধিগুলো দিয়ে দিচ্ছি, বারবার তো এক জিনিস দেখাবো না। 18x3 ওয়াই, তারপর মাইনাস হলো 9s স্কোয়ার ওয়াই স্কোয়ার, বারবার আমি এক জিনিস বলবো না, তারপর ওটা তো বারবার বলেই যাচ্ছি, তুমি কীভাবে কৌশলগুলো পাইলা, এবার তুমি সেই কৌশল কাজে লাগাও। তাহলে এবার দেখো তুমি, তাহলে এবার যেটা আসতেছে মাইনাস 18s3 ওয়াই মাইনাস 13s স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই দেখো তুমি বিয়োগটা, আরে এটা কি বারবার বলা লাগবে আমাকে? হ্যাঁ এই যে বিয়োগটা, এই বিয়োগটা তুমি এখানে করো, তাহলে এই যে 22 এস স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে 9 এস স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিলে, তাহলে এখানে ওয়াই টু দ্য 4। আচ্ছা এবার আসতেছে তুমি কী নেবা, মাইনাস 2xy। ওই যে এবার এইটাকে তুমি এটা ভাগ করো। আরে পাগল, আমি তোমাদের বিশ্বাসই করতে পারতেছি না, বারবার না দেখাইলে আমাকেও ভালো লাগে না। এই এস স্কোয়ার চলে গেল, এক্সটা এক্স, এই যে ওয়াই, তাহলে কি 9 দুগুণে 18, 2xy কোথা থেকে পাইলাম এটা বুঝতে হবে। বারবার আমি একই জিনিস বলেই যাচ্ছি। আচ্ছা দেখেন, তাহলে আসতেছি কত, এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 18s3 ওয়াই মাইনাস 4 এই এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ আচ্ছা তারপর প্লাস এই যে এবার আসতেছি যেটা এই মাইনাস প্লাস, তাহলে 2x এই যে ওয়াই কিউব, এই যে ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব, তাহলে এই প্লাস ছিল মাইনাস, এই মাইনাস ছিল প্লাস। হ্যাঁ এই যে এখানে মাইনাস ছিল, এই সেই প্লাস, আমি এখানে দেখাইতে বাধ্য, তোমরা না হলে বুঝবা না। এবার দেখেন এই প্লাস মাইনাসে চলে গেল। তারপর 9 কি, এই যে 4s স্কোয়ার আছে, 13s স্কোয়ার মিলিতে গেলো 9, তাহলে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x ওয়াই কিউব প্লাস এই ওয়াই টু দ্য 4। আর অঙ্কে তোমার থাকবে না ভুল। আচ্ছা এবার আসেন মাইনাস ওয়াই স্কোয়ার যদি আমরা এখান থেকে নেই, আরে ওটা নিলাম বাবা কেন, তুমি দেখো তো এস স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই 9s স্কোয়ার, এই মাইনাস এই যে এইবার দেখো এই 9 চলে গেলো, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার। এখান থেকে আর বলার বাকি আছে, আমি কিন্তু তোমাদের অঙ্ক এত সুন্দর করে দিচ্ছি না, তুমি আর যদি একবার ভিডিওটা ভালো করে দেখো, জীবনে তোমার ভাগ নিয়ে নো টেনশন, লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন, একবারে গেম, অঙ্ক হবে একবারে গেম। এই প্লাস মাইনাস, এই মাইনাস প্লাস, এই যে মাইনাসকে প্লাস করে দাও, বলছি না অঙ্ক হবে ঠাস ঠাস, অঙ্কের মধ্যে থাকবে না আর আমার সাপির মতন তোমার কাশ। এই 0 অঙ্ক হবে একবার কি, অঙ্ক হলো শূন্য, অঙ্কটা হলো তোমার জন্য, মানে যে যখনই হবে শূন্য অঙ্কটাই তোমার জন্য, মানে রাখবা অঙ্ক হয়ে গেছে 2xy মাইনাস সেই ওয়াই স্কোয়ার, এই হলো অ্যান্সার। ঠিক আছে, অঙ্কের মধ্যে আর থাকবে না তোমার ক্যান্সার ইনশাল্লাহ। আসেন পরের অঙ্কতে আসেন, তুমি আমার সাথে একটু দৌড়োদৌড়ি করো, আমি কীভাবে অঙ্ক করি তা একটু বুঝো, ঠিক আছে। আরে দৌড়াদৌড়ি মানে অঙ্ক নিয়ে দৌড়াদৌড়ি। আচ্ছা ঠিক আছে, ব্যাককলের মতো একটা বুঝলে হবে না। এবার আসেন 33 কী হচ্ছে 3a স্কোয়ার, এই যে 2। এবার আসেন 12 a টু দ্য 4 প্লাস কি 11 a স্কোয়ার প্লাস সেই 2। আরে অঙ্ক তোমার বন্ধু, যেখানে 2 পাবা সেখানে অঙ্ককে বন্ধু মনে করবা। 12 a টু দ্য 4 এই 3a স্কোয়ার, এই যে স্কোয়ার 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 3 4 12, দেখো তো 4 স্কোয়ার যে আমি পাইলাম, আরে পাগল কোথা থেকে পাইলাম, তুমি একটু চেষ্টা করো। মানে অঙ্ক আমি বারবার দেখাবো না, বারবার এক জিনিস দেখাইতে দেখাইতে আমার 12টায় বেজে যাচ্ছে। আচ্ছা দেখো, তাই বলি আমি তোমাদের একবার না 1000বার দেখাবো, এটা বিশ্বাস রাখো। তাহলে এই প্লাস লে মাইনাস, এই প্লাস লে মাইনাস, ঠিক আছে। এবার 3a স্কোয়ার, এই যে বিয়োগ করো, এই যে 2,
এবার তুমি কি করবা, তোমার এখন দেখো একটু বুঝে শুনে চিন্তা করে দেখো, 3 স্কয়ার আর এই 3 স্কয়ার যদি ভাগ দাও, এই 3 স্কয়ার 3 স্কয়ার ভাগ দাও, তুমি এখানে জাহান্নামে যাও। আমি তো বারবার বলছি এখানে তুমি এমনি পাবা, ট্র্যাকের ইঞ্জিন ভালো থাকলে, ঠিক আছে, ট্র্যাকে যতগুলো তুমি ট্র্যাক যোগ করে দেবা ও টানি নিয়ে যাবে, এমনিতে নিয়ে যাবে। এই যে 1, কত সুন্দর একটা কথা বললাম, এই যে, ঠিক আছে। এই কথাটা অন্য ইউটিউবারের কাছে তুমি হয়তো খুব কম পাবা আমার মতো কথা। এই যে আসেন, আচ্ছা এইবার আসেন, আচ্ছা আচ্ছা, তোরা অনেকেই বলো যে আমি কবি হতে পারতাম, তোরা যদি আমার ভিডিও না দেখো, খালি কবি কবি করো, তাহলে তো আমি কিছুই করতে পারবো না। তাহলে এই দেখো, এই 0, তাহলে এত লেখো কি, অঙ্কটা শূন্য। এবার অঙ্কটা হলো তোমার জন্য, কারণ শূন্য হইলে অঙ্ক তোমার জন্য, অঙ্ক হয়ে গেছে। তাহলে নির্ণয় ভাগফল। আমি বারবার বলছি, যদি তুমি আমার না বোঝো ভাগফল, আমার বাড়বে চোখের জল। তুমি আমার একটু অন্তপক্ষে ভিডিওটা ভালো করে দেখার চেষ্টা করবা, তারপর না বোঝো তো আমি আছি। এই যে এটা হলো অ্যান্সার, ঠিক আছে। এবার 34। মাই ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা একটু বড় হবে, কারণ তুমি অঙ্কটা বারবার খোঁজাখুঁজি করবা। তোমরা বারবার বলছো স্যার এই অঙ্ক বুঝি না, ও অঙ্ক কোথায়, ও অঙ্ক পাঠ কোথায়, ও অঙ্ক পাঠ কোথায়, আমার 12টা বেজে যাচ্ছে। এই জন্য অঙ্ক একটু ভারী করে দিতে যাচ্ছি। তাহলে এস স্কয়ার মানে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এবার যেটা আসছে দেখো, তাহলে x4, তাহলে প্লাস এস স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস হলো y4। এইবার অঙ্ক আসেন, এস স্কয়ার যদি কমন না, আমি বারবার কিন্তু বলবো না আর কী হবে আসতে। তাহলে x3y প্লাস এস স্কয়ার ওয়াই স্কয়ার, ওকে। তাহলে এই যে প্লাস মাইনাস, এই প্লাস, হ্যাঁ মাইনাস, তাহলে x3y, হ্যাঁ x3y প্লাস y4। এবার আসেন পরের বার কী নেবা তোমরা দেখো, যে এসে এক্স ওয়াই কমন নাও, এক্স ওয়াই কমন নিলে আমার আসতেছে কত, তাহলে x3y মাইনাস এস স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস xy3, হ্যাঁ। ওই যে ভাগফলের আমরা যেটা আসতেছে, এই ভাগফলটা আমি এখানে দেই, নাহলে ফেরা বোঝা মুশকিল হয়ে যাবে। এখানে দিলাম, দেওয়ার পর আসতেছে কি x3y মাইনাস এস স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস xy3, ওকে। এবার দেখো, তাহলে এইবার মাইনাস ছিল প্লাস, এই যে প্লাস ছিল মাইনাস, এই যে প্লাস ছিল মাইনাস। এবার দেখো কি কি থাকে তোমার, তাহলে এস স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস xy3, হ্যাঁ প্লাস y4। এবার তোমার একটা কথা বলি, বারবার একটা জিনিস বলে যাচ্ছি, এই যে y4 কিন্তু কোনো কাঠামো বুদ্ধি আছে নাই। তাহলে তুমি সেই কারণে y4টাকে তোমাকে বারবার তোমাকে নামাই নিতেই হবে, যেটা কাটা যাবে না। তারপর তুমি এখন নাও, তাহলে হ্যাঁ প্লাস সেই, এবার ওয়াই স্কয়ার নাও। ওয়াই স্কয়ার নেওয়ার কারণটা কি জানেন, এই দেখো এস স্কয়ার ওয়াই স্কয়ার, এই তুমি হলো কি এস স্কয়ার দিয়ে কাটো, তাহলে এস স্কয়ার চলে গেল কি ওয়াই স্কয়ার থাকে কি না, এই সেই ওয়াই স্কয়ার কিন্তু এখানে নিয়েছি। একটু ভালো করে ভিডিওটাকে থেমে থেমে বোঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ। যদি না বোঝেন তাহলে তারপর তো আমি আসি, এস স্কয়ার ওয়াই স্কয়ার কি ক্লিয়ার। এই যে প্লাসে, এই প্লাসে, হ্যাঁ এই প্লাসে কিন্তু প্লাস, ঠিক আছে। মাইনাস হলো xy3, তারপর হলো তোমার প্লাস y4, এই প্লাস দিলে মাইনাস, এই মাইনাস দিলে প্লাস, এই প্লাস দিলে মাইনাস, ওকে। এটা কিন্তু আমাদের ব্র্যাকেটে এটা বুঝাতে দিয়েছিলাম 0। তাহলে বলছি অঙ্ক যদি হয় শূন্য, অঙ্কটা তোমার জন্য, মানে শূন্য হলে অঙ্ক মিলে গেছে। তাহলে দেখো নির্ণয় ভাগফল কি, ভাগফলটা আমরা পাইলাম কত, তাহলে এস স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এই ওয়াই স্কয়ার, ঠিক আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে বিয়েবাদী চলতেছে, অনেক ডিস্টার্ব হচ্ছে, তার মধ্যে তোমার ভিডিওটা দিলাম, তুমি অন্তপক্ষে ভালো করে দেখার চেষ্টা করবা, ঠিক আছে। গান হচ্ছে, বাজনা হচ্ছে, ড্যান্স হচ্ছে, তুমি অঙ্কটা এর ফাঁকেই তুমি পাচ্ছ, এটা তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। এবার 35 নম্বর, হ্যাঁ পরেরটা আসো, এ স্কয়ার মাইনাস 2a প্লাস 3, তাহলে a⁵ প্লাস 11a মানে সেই 12। এবার আসেন, তাহলে ওই যে আমি আর এবার বুঝাবো না, তুমি কিন্তু বই নেবা, বই নিয়ে ওখানে দেখবা। তাহলে a3, এবার দেখো a5, মানে এটা মিলার জন্য, তাহলে 2a⁴ প্লাস 3a³। এবার আসেন, এই মাইনাস এই প্লাস এই মাইনাস, ওকে। তারপর 2a⁴ তো মাইনাস 3a3, তারপর হলো 11a মাইনাস হলো সেই 12। এবার তুমি কী নেবা, প্লাস 2a স্কয়ার কমন নাও। 2 স্কয়ার কমন নেওয়ার সাথে সাথে কী আছে, 2a⁴ মাইনাস 4a3 প্লাস 6a স্কয়ার। এবার তুমি পর কী করবা, এই তুমি চিহ্ন পাল্টাই দাও, তাহলে a3 মাইনাস 6a স্কয়ার। এগুলো কি আর বলার বাকি আছে, কোথা থেকে নামাইলাম, এতটুকু যদি না বুঝতে পারেন তাহলে কি আর বারবার আমি এক কথায় বলে যাচ্ছি ইনশাল্লাহ। এবার তুমি এখন দেখো এ কমন নাও, তাহলে a3 মাইনাস 2a স্কয়ার প্লাস 3a, ঠিক আছে। এই যে মাইনাস এই প্লাস, মানে অঙ্ক কি ডাল ভাতের মতো। আমি কিন্তু শোনো সাধারণ টিউশনি করা মানুষ তো,
সাধারণ টিউশন করা মানুষ তো অঙ্কগুলোকে হয়তো বা দিনে একবার দুইবার কি করি, তো এই কারণে অঙ্ক আমার কাছে একবার ডাল আর ভাতের মতো। এই জন্য তোমাদেরকে ওই ডাল ভাতের মতো কথা বলি। এই 4 নাও, 4 নেওয়ার সাথে সাথে কি জানো কি কীভাবে নিচ্ছি এখানে, এই যে 4 স্কোয়ার যে আসতেছে তার সঙ্গে স্কোয়ার ভাগ করে এই যে -4, এই যে -4 নিচ্ছি, তাহলে 4 স্কোয়ার মাইনাস প্লাস প্লাস 8 এ মাইনাস হলো সেই 12, অঙ্কটা হলো একবারে শূন্য। যখন আসবে অঙ্ক তোমার জন্য, আমি তো বারবার বলছি, যদি হয় শূন্য এই যে অঙ্ক হল তোমার জন্য। তাহলে নির্ণয় কী লিখবা, তাহলে দেখো আমরা কি পাতা শেষ করে ফেলছি, দেখুন তখন এখানে লিখি নির্ণয় ভাগফল কত পাইলাম আমরা, কত যে a কিউব প্লাস 2a স্কোয়ার প্লাস a -4, এই যে সেই অঙ্কর ভাগফল। মাই ডিয়ার স্টুডেন্ট, এইটা অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি সামান্য তো ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকো, যাতে তুমি নেক্সট ভিডিও পেতে পারো। আল্লাহ হাফেজ।